আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলিপুর জাজেস কোর্টের সৌজন্য বিল্ডিং এর সামনে। 2015 সালে এই সৌজন্য বিল্ডিং এর শিলান্যাস হয়। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌজন্যের শিলান্যাস করেছিলেন, তারপর 2018 সালে উদ্বোধন করেছিলেন। প্রায় 35 কোটি টাকা খরচ করে 1 লক্ষ স্কোয়ার ফিটের 3 তলা এই ভবন তৈরি হয়েছিল। সেই সময় বলা হয়েছিল কলকাতা শহরে যেহেতু রাজ্য সরকারের নিজস্ব তেমন কোনো অতিথি নিবাস নেই যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা আন্তর্জাতিক স্তরের কোনো ভিভিআইপি রাত্রিবাস করতে পারেন, এই ভবন সেই কাজে ব্যবহার হতে পারে। G+2 অর্থাৎ 3 তলা বাড়ি, কিন্তু তার ব্যবহার ঠিক করে করা হয়নি। যে রাজ্য অতিথি নিবাস বলে যে বাড়িটা বানানো হয়েছে তার ব্যবহার কিন্তু ঠিক করে করা হয়নি। তবে হ্যাঁ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সময় যারা বাইরে থেকে আসা যেসব ডিরেক্টররা তাদেরকে 5 তলা হোটেলে রাখা হতো, কিন্তু এই বিল্ডিংয়ে বা এই সৌজন্যে তাদেরকে একদিন এনে গেট টুগেদার করে একটা গালা ডিনার হতো, বাস এই অবধি। তৈরি হওয়ার পর থেকেই কখনোই এই ভবনকে সেই অর্থে সরকারি অতিথি নিবাস হিসেবে ব্যবহার করা হয়নি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় কিছু গেট টুগেদার বা গালা ডিনারের আয়োজন করা হয়েছে, দু একবার বিজয়া সম্মেলনীয় করা হয়েছে, এছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয়নি। কিন্তু নতুন সরকারের বেলা তা হবে না। সৌজন্য একটি রাজ্যের অতিথি নিবাস, আর সেটাকে একটা রাজ্যের অতিথি নিবাসের মতোই ব্যবহার করা হবে। মাঝখানে শোনা গেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি হতে চলেছে এই সৌজন্য, কিন্তু আসলে তা নয়। সূত্রের খবর আপনাদেরকে একটা জানিয়ে রাখি, আগামী শনিবার অর্থাৎ 18ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন কলকাতায়, আর এসে উনি থাকবেন এই সৌজন্যে। 19 তারিখ অর্থাৎ রোববার আইন শৃঙ্খলা নিয়ে একটি মিটিং হবে, সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ শীর্ষ আধিকারিকরা। এই প্রথমবার এখানে রাত্রিবাস করবেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাত্রিবাসের মাধ্যমেই আলিপুরের সৌজন্য ভবনটি রাজ্য সরকারের অতিথি নিবাস হিসেবে পূর্ণরূপে চিহ্নিত হতে চলেছে বলে মনে করছে রাজ্য প্রশাসন। তাহলে বলাই ভালো যে অবশেষে মর্যাদা পেল সৌজন্য। আর এইরকমই আরো খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, কলকাতা।